জেলা আইনজীবী সমিতিতে মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ রমজান আলীর শোকসভা ও দোয়া অনুষ্ঠিত। আজ রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ রমজান আলীর শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। শোকসভায় জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শোকসভায় অ্যাডভোকেট রমজান আলীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীগণ বক্তব্য রাখেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সহ অন্যান্যরা। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। আলোচনা সভা শেষে মরহুম অ্যাডভোকেট রমজান আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমরা বলতে চাই, আমরা একটি পরিবার। এই পেশার মধ্যে সবাই একটা ভিন্ন শব্দটা সবাই ভিন্ন, আমরা আমাদের নামের শেষে আনন্দভাবে ব্যবহার করি। কিন্তু আমি লক্ষ্য করছি যে আমাদের আইনজীবীদের যে বন্ধন, সেই বন্ধনটা যাতে আবার সেই অটুট হয়। আমরা পরস্পরের সাথে সবসময় সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে আমরা এই আইনজীবী সমিতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আজকে রমজান আলী সাহেব আমাদের মাঝে নাই। রমজান আলী সাহেবের যে পরিবার আছে, সেই পরিবারের প্রতি আমরা সব সময় সকল আইনজীবী আমরা খেয়াল রাখবো। এইটাই কিন্তু আমাদের কর্তব্য। শুধু রমজান আলীরা যে সকল আইনজীবীরা মৃত্যুবরণ করে, তাদের প্রত্যেকের পরিবারের প্রতি অত্যন্ত খোঁজ খবর এবং তাদের আপদে বিপদে যাতে আইনজীবী সমিতি এবং আইনজীবীরা থাকে, সেটাই থাকবে আমাদের প্রত্যাশা। যদি কোনো প্রকার কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে সবাই আমার বাবাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। বেদনাতুর এই সময়ে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করা ছাড়া কি বলবো, ভাষায় এই শোক প্রকাশ করবো বুঝে উঠতে পারছি না। আপনারা মেহরবানি করে আমার বাবাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। মানুষ মাত্রই ভুল করে থাকে, তো আল্লাহ কথা বার্তা চলন কর্মকাণ্ডে আমার বাবা যদি নিজের ইচ্ছায় অনিচ্ছায় কোনো কারণে আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তো আল্লাহর ওয়াস্তে জোর হাত ধরে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আল্লাহর ওয়াস্তে আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আমার আমাকে একজন ছোট ভাইয়ের মতো আদর করতেন, কারণ আমার আব্বাকে চাচা বলতেন। আমার আব্বা সম্বন্ধে আমাকে উনি বলতেন যে তোমার আব্বা কত নামাজি। আমরা তার আদর্শ করে এই স্টুডেন্ট এই কথা আর কে বলতে খালি সবাইকে অনেক কথা এসেছে। সবাই আমরা আছি। আমি আপনাদের এই দায়িত্ব পালন করার সময় এসিডি হিসেবে দায়িত্ব পালন করার সময় উনি খুব খুশি হয়েছেন, আমাকে আদর করলেন, বললেন বহুদিন পর আপনাকে আজকে এটাই পেয়েছি। তুমি আমার সাথে অনেক সংগ্রাম করছো, অনেক প্রতিবাদ করেছো, অনেক জোটের বিরুদ্ধে আন্দোলন করেছো। তোমার অনেক আগে আসার কথা ছিল, কিন্তু তুমি পারো নাই। এখন তোমাকে আল্লাহ বসিয়েছে সবাইকে কিন্তু সহনশীল হয়ে সবার সুখে কষ্টে গিয়ে। তাই আমরা চেষ্টা করছি ধর্ম বিশেষ বিশেষ আপনাকে ভালোবাসা আর ভালোবাসার মতো করতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে একে অপরের দুঃখ কষ্টে এই জিনিসটা আমরা চাই। আইনজীবী সমিতি নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক বিবাদ হয়েছে, অনেক নির্বাচন, অনেক ভোট হয়নি, অনেক কিছু। আমরা সেই দিকে যাবো না। আমরা
ভয়কে মোরা জয় করিবেন, গোলাগুলি গুলিতে নয়, গভীর ভালোবেসে। রিপোর্ট মোহাম্মদ হোসেন সুজন, NAN TV।